সকালে আমাদের চোখ খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় একটার পর একটা কাজের পর্ব, কিন্তু আমার ঋষির চোখটা খোলার পর থেকেই শুরু হয় মাস্তির পাঠশালার পর্ব। কী করবে না করবে মামার বাড়িতে এসে যেন সে আর বুঝতেই পারছে না। কি আবদার করছে শুনুন একবার। না না এসো। কি আছে পেটেতে? কি ঢুকে গেছে পেটে? কে আম পারে বাবা? ও মামা, বলি বাবালে কি বাবা? চলে এসো, আমরা ঘরটা পরিষ্কার করে নিয়ে এসো। ঋষি যখন বারান্দায় খেলা করছিল, হঠাৎ করেই আমার শোবার ঘরের দিকে চোখটা গেল। দেখি বিছানাটা কি সুন্দর করে মা রেখেছে, আর বালিশগুলো সেই সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে। তারপর ভাবলাম একটু বারান্দায় যাই, তো বারান্দায় গিয়ে দেখি আমার জামাগুলোকে মা কি সুন্দর করে সযত্নে গুছিয়ে রেখেছে। রিমোট ওই ঘরে আছে, এসো নামো। কি করছো? রিমোটটা ওই বালিশের নিচে। এনো ঘুম থেকে উঠে সোজা নিচে চলে গেছিলাম, তারপরে চাটা খেয়ে আবার উপরে আসলাম বিছানাটাকে একটু পরিষ্কার করব বলে, কিন্তু নিচ থেকে মায়ের ডাক শুনতে পাচ্ছি। দেখি নিচে গিয়ে কী হয়েছে, চলুন তো। সাপকে বা মারে নাকি? তাই না, মহাদেবের বাহন। চলেছো আর বাগানে থেকো না বাবা, সাপ। চলো। তো বাগানে খুব সাপ দেখা হলো। সাপ টাপ দেখার পরে ওকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে ঘুম পাড়ালাম, তারপরে আমি করলাম স্নান, আর এখন করছি একটু স্কিন কেয়ার। ফার্স্টে আমি একটু লাগিয়ে নিলাম বায়োটিকের কিউকুম্বারের টোনার। সামার সিজনে কিন্তু কিউকুম্বার স্কিনের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, এবার আমি লাগাচ্ছি একটা ময়েশ্চারাইজার কিন্তু হচ্ছে স্কিনের একটা খাবার। মানে আমি যতটুকু স্কিন কেয়ার করি আর যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো আর বিউটিশিয়ান নই, তাই অনেক বেশি কিছু জানি না। আর আপনাদের মধ্যে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মানে ধরুন আমি ভুল কিছু অ্যাপ্লাই করছি বা এটা করলে আমার স্কিনের জন্য বেটার হবে, তো অবশ্যই জানান। আর এখন যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সানস্ক্রিন। যদি আমি বাইরে বেরোবো না, তো ভাবছেন যে তাহলে এখন কেন সানস্ক্রিন ইউজ করছি, দিনের বেলায় কিন্তু অবশ্যই দরকার সানস্ক্রিনটা মাখা। বাইরে না বেরোলেও কিন্তু আপনি হয়তো উঠোনে গেলেন জামা কাপড় তুলতে, বা হয়তো কোনো কারণবশত সেটুকু টাইমেও কিন্তু আমার স্কিনে ট্যান পড়তে পারে। তো যাই হোক, আমার স্কিন কেয়ার কমপ্লিট। এবার করব লাঞ্চ, আর আজকে রয়েছে লাঞ্চের ফাটাফাটি মেনু। আজকে আমার লাঞ্চের মেনুটা দেখে একটু অবাকই হচ্ছেন, তাই তো? অনেক দিন ধরে ইচ্ছা করছিল
একটু পান্তা ভাত, আমরা বলি পান্তা ভাত, অনেকে হয়তো বলেন জল দেওয়া ভাত, এই ভাত খাবো। তো মেনু রয়েছে আলু সেদ্ধ, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, আর রয়েছে পোস্তর তরকারি, চপ, আর একটা শুকনো লঙ্কা ভাজা। যদিও আমি জানি যে শুকনো লঙ্কা ভাজা খাওয়াটা কিন্তু একদমই হেলথের জন্য ভালো না, কিন্তু অনেক অনেক সময় মুখের স্বাদ বদলাতে তো ইচ্ছা করে বলুন, তাই আজকে এটাই খাচ্ছি লাঞ্চে। আপনাদের মধ্যে কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আমি প্রায় সময়ই আপনাদেরকে বলি না যে আমার ছোট ঋষি কীভাবে দেখুন বড় হয়ে গেছে, এখন সে তার মায়ের যত্ন নিতেও শিখে গেছে। মায়ের শরীরটা খুব খারাপ, তো তার জন্য ঋষি মাকে মেডিসিন দিচ্ছে। ঋষির সামনে না মাকে মাঝে মাঝে দেখে মনে হয় মাও যেন ঋষির এজে চলে গেছে, আর মাও ওয়েট করে বসে আছে কতক্ষণে ঋষি মেডিসিনটা বের করে দেবে তবেই মা খাবে। সত্যি এদের সম্পর্কটা একটা অসাধারণ সম্পর্ক, আর এর মধ্যে রয়েছে একটা অসাধারণ ভালোবাসাও। ওইটাই ওর মা। আগো কতটুকু প্রাণ গো। দুধ খাই দেবো পিসি? না তুমি যাবা না, ওর মা আসবে না ভয়ে ওকে নিতে। না না গাছে তুলতে হবে না, থাক ওইখানে কি। হ্যাঁ হ্যাঁ থাক। তুমি পালিয়ে আসো, ওর মা ওকে নিয়ে যাবে। ওই তো মা, ওই তো মাথার উপরে আছে, ওটাই ওর মা। ওই দেখো ওই দেখো যাচ্ছে ওর মা ওকে নিতে। পালিয়ে এসো বেটা। পাখিটা ওই তো ডালে, ওই দেখো দেখো মা নিতে এসছে, দেখেছো? বলো নিয়ে যা, তো ছেলেটাকে নিয়ে যা। কোথায় পড়েছিল পাখিটা? কোনখানে? ভাগ্যিস তোমার কই ফিশটা খেয়ে নেয়নি পাখিটাকে, কই ফিশটা খেয়ে নেয়নি পাখিটাকে। না না কই ফিশ আছে ওর মধ্যে, একটা ফিশ আছে। পাখিটাকে তুমি ভাগ্যিস দেখেছো মনু। এখনো নিতে আসেনি পাখিটার মা। সকালে গেল সাপের পর্ব, আর বিকেলে হচ্ছে পাখির পর্ব। পাখির বাচ্চাটা পড়েছিল আমাদের ট্যাঙ্কির মধ্যে, ঋষি প্রথম দেখেছিল। তারপরে তার মা কখন তাকে এবার নিয়ে যাবে এই নিয়ে ঋষি এখন ব্যস্ত হয়ে উঠেছে, কি করবে না করবে সে বুঝেই পাচ্ছে না। কি হয়েছে বাবা? পাখিটার মা মা আসছে না, আর মাম্মি আসছে না, আর পাপা আসছে না। ওই দেখো আসছে বেটু, সবাই এসছে দেখো। ওকে এবার নিয়ে যাবেই যাবে। ডাকছে ডাকছে। আবার বেটা ওখানে হাত দেয় না। Mami.
চলো ঋষি আমরা ঘরে চলে যাই। ঋষি চলো আমরা ঘরে চলে যাই, চলো। আমরা থাকলে ওর মাম্মি ওকে নিতে আসছে না, ভয় পাচ্ছে বেটা। চলো চলো বাবা সোনা। হ্যাঁ ও ভয় পাবে না, ওর মা আছে, বোন আছে, দিদি আছে, সবাইকেও দেখতে পেয়ে গেছে, আর ও ভয় পাবে না। ওর মাম্মি ওকে ঠিক নিয়ে চলে যাবে। তুমি ঘরে চলো, আমরা থাকলে বরং ওর মাম্মি ওকে নিয়ে যেতে পারবে না, ভয় পাবে। চলো। আর এসছে ওর মা এসেছে, চলো 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 তাড়াতাড়ি চলো, নিয়ে যাবে ওরা, ঠিক নিয়ে যাবে। আমি জানলা দিয়ে দেখবো আমরা। চলো চলো ঘরে চলো। অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, তাও দেখি পাখিটাকে তার মা নিতে আসেনি। তারপরে সে আবার ডাল থেকে নিচে পড়েও গেছে। ভারু পিসুমণি তাকে আবার ডালে তুলে দিল। ঋষি বলছে চলো মাম্মি, তাকে একটু দুধ খাইয়ে দেবে তুমি। তারপরে আমি গ্লাসে একটু দুধ নিয়ে ড্রপারে করে কয়েক ফোঁটা তাকে খাওয়ানোর খুব চেষ্টা করছিলাম। সে কিছুটা খেলো, বুঝতে পারছিলাম না তার দুধ তো ফেভারিট কি ফেভারিট নয়। পাখি তো কোনো দিন পুষিও নি, আর জানিও না, এরকম ধরনের কোনো অভিজ্ঞতাও নেই। হয়তো খিদে পেয়েছিল বলেই তাও 2-3 ফোঁটা খেলো। আর খুব কষ্ট হচ্ছিল যে কখন তাকে তার মা নিয়ে যাবে। যতই হোক যে কোনো বাচ্চাই না তার মাকে ছাড়া বড়ই অসহায়। বাচ্চা কেন, আমরা তো এখনও মাকে ছাড়া বড়ই অসহায়। মাকে একদিন দেখতে না পেলে বা অসুস্থ হলে এখনও মনে হয় যদি মায়ের কাছে থাকতাম তো কতই না ভালো হতো, তাই না? তাহলে বাচ্চাটারই বা কী দোষ বলুন? একে দেখে না জীবনের অনেক কিছু উপলব্ধি হলো। জীবন কত কঠিন, মাকে ছাড়া জীবন কত অসহায়। আর কারোর হাতে পড়ে যাওয়া মানে সে বুঝতেই পারবে না আপনি কি চাইছেন আর কি চাইছেন না। যেমন আমি বুঝতে পারছিলাম না দুধটা কি ওর ফেভারিট, না দুধটা কি ও খেতে চাইছে না চাইছে না। যদি মা হতো তাহলে তো তার মুখ দেখেই বুঝতে পারতো যে সে খেতে চাইছে কি চাইছে না। আর এদিকে তার মা কিচিরমিচির করেই চললো তাকে নিয়ে যাবে বলে। পাখিটাকে তার মা নিতে আসেনি, হয়তো সন্ধে হয়ে গেছে বলে আর আসতে পারেনি। তাই জন্য ঋষি বলল চলো মাম্মিকে ঘরে নিয়ে গিয়ে রাখি। তাই ঘরে নিয়ে এসে তাকে রাখলাম। এই তো দুধ খাই দেবো, তোল ঝুড়িটা তোল, ঝুড়িটা তোল। পাখির কাছ থেকে যেমনই ঋষিকে ওপরে নিয়ে আসলাম তেমনই শুরু হলো এক নতুন ধরনের দুষ্টুমি। বললো বাড়িতে একটু মুড়ি আর বাদাম দাও। মুড়ি থেকে বাদামগুলোকে যথারীতি বেছে বেছে খাওয়া হয়ে গেছে। তারপরে 2-3টে করে মুড়ি নিচ্ছে আর পায়ের ওপর পা তুলে কেমন শুয়ে আছে দেখুন, আর মুখ থেকে ফু ফু করে বের করছে মুড়িগুলোকে। যত দিন যাচ্ছে তত যেন আরও বাচ্চা হয়ে উঠছে আমার ঋষি আমার কাছে। অবশ্য মায়ের কাছে সব সন্তানই ছোটই থাকে, তারা কোনো দিনই বড়ো হয়ে ওঠে না। যেমন আমার মা মাঝে মাঝে আমাকে বলে যে তোর হাতে সংসার ফেলে যেতেই পারবো না, কী করবি না করবি তার ঠিক ঠিকানা নেই, হয়তো আমার মনুটা খেতেই পাবে না। অথচ বাড়ি গিয়ে এই মনুকে কিন্তু আমিই দেখাশোনা করি। কিন্তু মায়ের বিশ্বাস মা চলে গেলে তার নাতিকে আমি দেখাশোনা করে উঠতে পারবো না, অবশ্যই পারবো না তার মতন করে। যেমন দেখুন সন্ধে হতে না হতে মনু বলেছিল মামা একটু মোগলাই খাবো। ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ, একটা অ্যাক্সিডেন্টে ভাইয়ের 3টে স্টিচ পড়েছে হাঁটুতে। তাও টোটো নিয়ে ভাগ্নের জন্য গেছে মোগলাই আনতে। ভাগ্নেও বেজায় খুশি, কত মজা মজা করে মোগলাই খাচ্ছে। আর মাঝে মাঝে আমাকে বলা হচ্ছে মাম্মি সেই স্বাদ। সেই স্বাদ। ঋষি ঘুমাতে আসার আগে অনেক কাজ করেছে, তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কি করেছো বেটু, কি করলে ঘুমাতে আসার আগে? ঘুমাতে আসার আগে কি করলে, কি কাজ করলে তুমি? বার্ডের কাজ করলে। কি কাজ বার্ডের? মা নিতে আসে না, মার তো গেম খেলিস, ওকে আমার বাড়ি দেখিস। আমি মাছগুলো বন্দি থাকি না, হ্যাঁ এমনি পাখিগুলোকে বন্দি করে দিস। কিন্তু আমরা ওকে বন্দি করে রাখবো না, ঠিক আছে? আমরা ওকে বন্দি করে রাখবো না। কালকে সকালে তুমি একটা কাজ করবে, আমি তো কালকে সকালে থাকবো না, স্কুল যাব, তুমি ওকে বাগানে দিয়ে আসবে।
ওর মাম্মি এসে ওকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? বন্দি করে রাখলে পরে হবে না, ও তো কষ্ট পাবে না ওর মাম্মির কাছে না যেতে পারলে। তোমার কাছে থাকলে কি করে হবে বাবা? এখন তোমাকে যদি অন্য কেউ নিয়ে চলে যায়, তুমি থাকতে পারবে আমাকে ছেড়ে? পারবে? পারবে না। আমার জন্য তোমার মন খারাপ করবে, তাই তো? সেরকম ওরও মন খারাপ করবে, ও বেবি। ঠিক আছে, আজকে রাত্রে থাকলো, আবার যখন বড় হয়ে যাবে তখন আবার আসবে ওই বারটা। আর তুমি ওকে খাইয়েছো আজকে রাত্রেবেলাতে? ওকে খাইয়ে দিয়েছো? ঘুমাতে আসার আগে বারটাকে খাইয়েছো? খেতে দিয়েছো? খেতে কি খাইয়েছো সেটা তো তুমি জানো, কি খাইয়েছো? আমি খাইয়ে দিয়েছি দুধ, তাই তো? দুই পিঙ্কের মাঝে একটা গ্রিন বেবি শুয়ে আছে আমার, গ্রিন বেবি। এই গ্রিন বেবিটা সবাইকে বাই বাই করে দাও, সবাইকে। এই যে তুমি গ্রিন বেবি, আজকে গ্রিন টি শার্ট পরেছো, গ্রিন কালারের প্যান্ট পরেছো, তো সবাইকে বাই বাই করে দাও। আর একটা মিষ্টি করে ফ্লাইং কিস দিয়ে দাও। গুড নাইট বলে দাও। রাধে রাধে।